হ্যালো, সবাই কেমন আছেন? মিতা লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাই আরও একবার। তো সবাই আশা করি খুব ভালো আছো। তো আমি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি সবার সামনে শেয়ার করতে ব্লগটা। তো খাওয়া দাওয়ার একটু আয়োজন করেছি, সবাই দেখতেই পাচ্ছ। আসলে একটা স্পেশাল ডে ছিল এটা, আমার বড় মেয়ে ওর জন্মদিন ছিল, বার্থডে ছিল। তো তারই জন্য ছোটোখাটো একটুখানি খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম, বা ঘরের মধ্যেই সেরকম কেউ ছিল না। তো ওর দুজন দিদি, দুজন দাদা, দুজন দিদির মধ্যে একজন অ্যাবসেন্ট ছিল। তো এই টুকটাক বাড়ির লোকের সঙ্গে নিজেদের একটুখানি আনন্দটা শেয়ার করে নিয়েছিলাম, আর সেইটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি, তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করছি, সেই খুশির মুহূর্তটা। তো আর একটা কথা, যেটা যে দেখতে দেখতে আমার মেয়ের এতগুলো বছর পেরিয়ে গেছে। তো সবাই আশীর্বাদ করো, ও যেন খুব ভালোভাবে সুখে শান্তিতে বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, সেই আশীর্বাদ করো। আর দেখতে পাচ্ছ কি রান্না করেছিলাম, এটা আসলে চিকেন বিরিয়ানি। অ্যাকচুয়ালি ও কিন্তু চিকেন বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য চিকেন বিরিয়ানি করেছিলাম। সিম্পল, সেরকম কোনো কিছুই করিনি। আর এত বৃষ্টি হচ্ছিলো, কি বলবো, ভীষণ বৃষ্টি। আর বর্ষাকাল মানে তো বৃষ্টি হবেই, সেটা কোনো ব্যাপারই নয়। তো দুপুরবেলা পুরো কালো হয়ে মেঘ জমে একেবারে বৃষ্টি চলে এসেছিলো। তো তারপর এই যে দেখতে পাচ্ছ কেকটা নিয়ে এসেছি, ও কেকের মধ্যে ওর নামটাও লেখা আছে। আসলে আমাদের ছোটোবেলাতে এরকম মানে জমিয়ে কোনো বার্থডে পালন করা হতো না, ঠিক আছে। তো যাই হোক, এখন যে এটা রেওয়াজ হয়ে গেছে, তো সেই জন্য যেটুকু পেরেছি সেইটুকু করেছি ওর জন্য। সেরকম কিছুই নয়, টুকটাক সামান্য একটু চালের পায়েস করেছিলাম, আর বিরিয়ানি করেছিলাম, আর এটা ছিল টক দই দিয়ে রায়তা বানিয়েছিলাম। বিরিয়ানির সঙ্গে রায়তা না খেলে জমেই না। আর ছিল রসগোল্লা, মিষ্টি রসগোল্লা ছিল, আর স্যালাড ছিল, আর পাঁপড় ভাজা ছিল, ব্যাস এইটুকুই। তো অনেকখানি বেলা হয়ে গেছিলো, সেই জন্য সবার খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, খিদেও পেয়ে গেছিলো। তো তাই রেডি করে নিচ্ছি। তো ওকে সব কিছু রেডি করে তারপরে ওকে একটু ধান দুর্ব দিয়ে একটু আশীর্বাদ করে দেবো, ব্যাস। আর এটা পুচকি, আমার ননদের মেয়ে, দেখতে পাচ্ছ, ভীষণ বদমায়েশ। ছোটোবেলাতে সবাই এরকম বদমাইশি করে, বদমাইশি না করলে বাচ্চাদের ভালো লাগে না, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এই যে ওকে টেবিলে নিয়ে চলে এসেছি ওর জন্য, আর বড় মেয়েও রেডি হয়ে গেছে। ওকে একটু ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করে দেবো, বাকি তারপরে গিয়ে ও খাওয়া দাওয়া শুরু করবে সবাই মিলে। তো এই যে পুচকিকে কোলে নিয়ে একটু আদর করছে, খেলাধুলো করছে। তো তারপরে এই যে সব কিছু আয়োজন করে নিয়েছি এখানে। তো ওকে আমি একটু, এই যে আমাদের তো বাঙালি ঘরের যেটা রেওয়াজ আছে, একটু মালা ঘুমসি দিয়ে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করা, আর তারপরে গিয়ে পায়েস মুখে দিয়ে জন্মদিনটা পালন করা, এটাই হচ্ছে মেন। তারপরে গিয়ে তুমি কেক কাটো আর যাই খাওয়া দাওয়া করো, যাই কিছু, কিন্তু চালের পায়েস যেটা ক্ষীর বলি, সেটাই কিন্তু মেন। তো সেটাই করেছি আমি। এই যে একে একটুখানি আমি চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি, দিয়ে ও আমার দিকে ঘুরেছিল, সেই জন্য সামনের দিকে যেহেতু ক্যামেরা করা হচ্ছে, মুখটা একটু ঘুরিয়ে দিলাম। কেউ কিছু ভেবো না কিন্তু এটাতে। তো এই যে দেখতে পাচ্ছি ওর বড় দাদা ছিল, আর ছোট দাদা ছোট দিদি বাড়িতে ছিল না, ওরা স্কুলে চলে গেছিলো। তো সেই জন্য ওরা বিকেলবেলা এসে খাওয়া দাওয়া করে গেছে। তো আমি এই যে ওর এটা ধরে দিচ্ছি, একটু আশীর্বাদ করে দেব বাড়ির আরও যারা আছে। তো সবাইকে বলছি, সবাই মিলে আশীর্বাদ করো দু হাত ভরে। আর ভিডিওটা কেমন হয়েছে শেষ পর্যন্ত সবাই দেখো, স্কিপ না করে। আমি এরকম ছোট ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমরা প্লিজ আমার পাশে থেকো, ঠিক আছে। তো চলো, ভীষণ গরম, ঘেমে যাচ্ছি পুরো একেবারে, মানে কি বলবো, বাইরে বর্ষা হচ্ছে তবুও ঘরের ভেতরে গরম কিন্তু কম নয়। আসলে আমাদের মেদিনীপুর মানে পশ্চিমবঙ্গের এই ওয়েস্ট বেঙ্গলের এই মেদিনীপুর জায়গাটা এত বাজে একটা ওয়েদার, কি বলবো। বৃষ্টি হচ্ছে বাইরে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে তা নয়, সেই ঘরের মধ্যে ভ্যাপসা একটা গরম, মানে না খেয়ে শান্তি আছে, না বসে শান্তি, না কিছুতে, এই অবস্থা। আর এটা আমার ছোটো মেয়ে,
দেখতে পাচ্ছ, ও কিন্তু সবসময় হাসি খুশি থাকে আর বেশি কিন্তু সাজুগুজু নিয়ে নিজেকে ব্যস্ত করে রাখে। ও কিন্তু সাজতে ভীষণ ভালোবাসে। তো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর তোমরা সবাই কে কী করছো, কে কোথা থেকে দেখছো ভিডিওটা, সবাই কমেন্টে জানাবে। তো এই যে, আর বৃষ্টি মানে ছোটো মেয়ে, আমার ছোটো মেয়ে, ও কিন্তু শাঁখ বাজাতে খুব ভালো পারে। দেখতে পাচ্ছ, এক হাতে শাঁখটা ধরে বাজাতে পারছে, অথচ আমি কিন্তু সেইভাবে বাজাতে পারি না। তো এই যে শেষে গিয়ে ও এসে দিকে একটু পায়েস খাইয়ে দিল। ও বলছে আমি খাবো না, ঠিক আছে চল তাহলে খাইয়ে দে। দিয়ে এই যে হয়ে গেছে সব কিছু। এইবার একেবারে সবাই খাওয়ার থালায় এসে বসে গেছে খাওয়া দাওয়া করে। কারণ মানে রান্না করতে করতে প্রায় 2টো বেজে গেছিলো। তো অ্যাকচুয়ালি আমরা এত লেট করে খাই না, যেহেতু একটা প্রোগ্রাম ছিল, তো সেই কারণে একটু লেট হয়ে গেছে। তখন পেটের মধ্যে ওই বলে না ছুঁচো দৌড়েছে, এরকম অবস্থা। তো এক আধ দিন এগুলো ম্যানেজ করে নিতে হয় নিজেদের মধ্যে, কিছু করার নেই। তো অলরেডি 2টা-2:30 বেজে গেছিলো, সেই জন্য আর বেশি দেরি করলাম না। তো সবাই মিলে আমরা টেবিলে বসে গেলাম। আমি শেষে খাচ্ছিলাম শেষে, আর সবাইকে আগে খেতে দিয়ে দিয়েছি। দিয়ে এই যে দেখতে পাচ্ছ, দিয়ে আমি শেষে বসে গেলাম। খাওয়া দাওয়া করে এসে এই যে ওপরে বসে আছি। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আবার আমাকে নতুন ভিডিও দেওয়ার জন্য কমেন্ট করো, ঠিক আছে? তো টাটা। আর এই যে দেখো শেষে বৃষ্টি এখনও সাজুগুজু কিন্তু আর কম হচ্ছে না। আর এই যে পুচকি, ও এসে এখানে বসেই আছে। তো চলো টাটা, সবাই ভালো থাকো।